ওটা দিন হা হা করে ঘুরে ঘুরে বেড়াবা আর আর মানুষের বদনাম করবা আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল? চারটে কাজ, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবে ইনশাল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন সকালে অন্তত 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি। বাস অন্তত 3 বার সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে কি করলেন? মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন, শিরক করে ঠাকুরের গান গলে, আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা, চুরি না হয় প্রতারণা, আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছি, কীভাবে যে টাকা ইনকাম হলো। এই ছেলে, এই ব্যবসা করলে টাকা লাগে। টাকা 2 ধরনের, আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি, তখন লাভ চুক্তি হারে ভাগ হবে, হাদিস সহি। ব্যবসা পার্টনারে, তোমারও টাকা আমারও টাকা, তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি 10 টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা 2 জন করলে 3য় জন আল্লাহ, 4 জন মিলে করলে 5ম জন আল্লাহ, 10 জন মিলে করলে 11তম আল্লাহ। একজন যদি 10 টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থাকো আমি গেলাম, তখন মারামারি লেগে যাবে, তখন জেল হাজত কি নানান কিছু হবে। নিজে একাই ব্যবসা করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাত সম্পর্কে করছিলাম। অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারো বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই, কাউকে খাটো করে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। আর কারো পিছনে পড়িয়েন না, পড়ে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে যেটা কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন বাজি রেখে দিন প্রচার করা। এই যে মুখে বলছি, এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে। আবদুল্লাহর বই আছে কিনা দেখেন, আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন, নামাজ শিক্ষা বইয়ে পাবেন। আর 1000 ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে, যা আমি সব চয়ন করেছি, যেগুলো আরও বড় বড় মুফতিদেরকে নিয়ে। বইগুলো নিয়ে যাবেন অবশ্যই। সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করি। আর এখানে ভর্তির তারিখ কবে আমার জানা নাই, তবে জামিয়া সালাফে ফরম চলছে 1 জানুয়ারি ভর্তি। তো এখানে নিয়মিত ছেলে পাঠান, এটা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। আর জামিয়া সালাফের রাজশাহী বা বিভিন্ন জায়গাতে জামিয়া সালাফে চলছে, সেগুলোর ভর্তির তারিখ ডিসেম্বরে ফরম চলে, 1 জানুয়ারি ভর্তি। ডিসেম্বরে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি। কয়েকটা জিজ্ঞাসা, সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। বই পুস্তক কোথায় আছে? ও আমার হাতের ডানে আছে, কেউ খালি হাতে যাবেন না। আর আলিতে সাম পত্রিকা আছে নাকি? আমি বেশ কিছু পত্রিকা কিনেছি ফ্রি দেওয়ার জন্য, আমি কিনেছি ফ্রি দিব, তবে একটা কিছু কিনতে হবে, তারপরে একটা ফ্রি। যেটাই একটা কিনেন তাহলে একটা ফ্রি পত্রিকা পাওয়া যাবে। শায়েখ আমাদের এই কি ক্যাডেট as-সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা মহিলা ক্যাম্পাসের জন্য জমি প্রয়োজন। ভালো কথা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এখানে তো তালুকদার ভাইরা আছেন, কেউ জামিয়া সালাফের শাখা হিসাবে একটা বড় জায়গা দিয়ে দেন। 50-60 বিঘা জমি দিয়েছে একজন তানোরে রাজশাহীতে মহিলা শাখার জন্য, 60 বিঘা, সেটা হলো মহিলা শাখা। আপনি 5-10 বিঘা দিয়ে দেন এইসব পল্লী অঞ্চলের জামিয়া সালাফের মহিলা শাখা। জি, আমরা খুশি হব, আন্তরিকভাবে দোয়া করব। আপনারা এখানে জমি জায়গা বেশি করে জায়গাটা বড় করেন। সিরাজগঞ্জ জেলায় কোনো ভালো প্রতিষ্ঠান আমার জানা নেই,
পাবনাতে আছে কওমি মাদ্রাসা, যেটাই হোক অনেক দিন থেকে আছে পাবনা শহরে, সে অনুপাতে সিরাজগঞ্জ সৈন্যের খাতায় আছে। এমনি টাকা ইনকাম করলে হবে? শহরের পাশে বাড়ি, পুরো উত্তরবঙ্গরা সবাই সিরাজগঞ্জের উপর দিয়ে যাতায়াত করে, সবাইকে বাড়ির উপর দিয়ে পার হতে দিলেন, কিন্তু কিছু করতে পারলেন না, তাহলে হলো? টাকা ইনকাম করলেন, ঢাকায় থাকলেন, কি হবে এ দিয়ে? আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায়, বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে, ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়, তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি যেখানে সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে একদিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকেও মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার সব বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁটায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে, তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সে মসজিদে সালাত হবে না? সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে। এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য় বারে তালাক হয়ে থাকে, তাহলে ফেরত নিতে পাবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এইটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাদ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে।
সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম, যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যাও, মুখে যে তমুকে। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। আগে পরে কোনো সমস্যা নেই। শেষে এসে আরও আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। রাত অনেক হয়েছে, এত লম্বা সময় থাকবো এটা মনে ছিল না। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আমার পক্ষ থেকে কথা শেষ করলাম। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। عن جبر بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري মুসলিম। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবাত, পরনিন্দা। গীবাত, পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবাত। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে গীবাত, পরনিন্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
ধ্বংস সুনিশ্চিত। সামনে নিন্দা করে যারা তাদের জন্য, পিছনে নিন্দা করে যারা তাদের জন্য। অয়েল নামক জাহান্নামে যাবে তারা, যারা পরনিন্দা, গীবত, চগলখড়ি করে। সম্মানিত দিনী ভাই বোন, পরনিন্দা মহাপাপ, বড় পাপের অন্তর্ভুক্ত। তবে বড় জটিলতা যে বড় পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। পাপ যত বড়ই হোক, যদি আল্লাহর সাথে জড়িত হয়, মানুষ যদি রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ, এ কথাই ঠিক। কিভাবে? যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে আদমকে মেনে নে, তো ইবলিস বলল আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোর অহংকার আছে, তুই সরে যা, বিতাড়িত। তো ইবলিস বলল যে আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। ও বলেছে কিয়ামত পর্যন্ত, তবে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাষা উল্লেখ করেননি। আল্লাহ ভাষা উল্লেখ করেছেন এলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ইবলিসের বলার ঢং কি, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম করে বলছি, লা উকবিয়ানাল ইনসানা মাদামাত আর অহুফি আসাদেহিম, আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আছে, তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে, তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু। কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিস যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছে ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছে আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ এ কথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব।